হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব মাস্টার জিলানি ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা আজকে আমি আপনাকে দেখাম পাসপোর্ট কিভাবে অ্যাপ্লাই করবেন। আপনার কিন্তু কোনো কম্পিউটারের দোকানে যায় পাসপোর্ট অ্যাপ্লাই করা লাগবে নয়। যদি এই ভিডিওটা কমপ্লিট দেন তো চলেন তাহলে আজকের ভিডিওটা শুরু করি। প্রথমে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। সেটা সার্চ বটন আছে, সার্চ বটনের মধ্যে সার্চ করা লাগবে পাসপোর্ট সেবা। প্রথমে দেখেন লিঙ্কটা শো করছে পাসপোর্ট সেবা, এটার মধ্যে আমি ক্লিক করলাম। তাহলে প্রথমে আপনাকে একটা ইউজার আইডি ক্রিয়েট করে নেওয়া লাগবে, যেটা নিউ ইউজার রেজিস্ট্রেশন আছে, এটার মধ্যে আমি ক্লিক করলাম। পাসপোর্ট অফিস, আপনার কিন্তু পাসপোর্ট অফিস যেটা আছে ওটা কিন্তু আপনাকে বাই করা লাগবে। আমি গুয়াহাটির মধ্যে ক্লিক করলাম। গিভেন নেম, নাম টাইপ করার পরে ডেট অফ বার্থ, এর একটা অপশন আছে দেখেন ইমেল আইডি, আপনাকে কিন্তু একটা ইমেল দেওয়া লাগবে। টাইপ করার পরে লগইন আইডি আপনার ইমেল আইডিটাই বানাবে চান নাকি যদি চান তাহলে যেটা ইয়েস অপশন আছে এটার মধ্যে ক্লিক করবেন, আর যদি না চান তাহলে কি করবেন নোর মধ্যে মারবেন। আর তলের অপশন আছে পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ড। আপনার পছন্দ মতে আপনার যেটা মনে থাকবে ওই ধরনের কিন্তু আপনাকে একটা পাসওয়ার্ড দেওয়া লাগবে, পাসওয়ার্ডটা যেন অল্প স্ট্রং হয়। আর তলে আর একটা অপশন আছে, আপনার যদি পাসওয়ার্ডটা মনে হারে যায়, আপনি কোনো টাইমে যদি ফরগেট করবে চান তাহলে কিন্তু আপনাকে এই অপশনের ভিতরে যে কোনো একটা দেওয়া লাগবে। আমি যেটা আমার জন্ম কোন সিটির মধ্যে হয়েছে আমি এমনি একটা সিকিউরিটি হিসেবে দিয়ে দিব। আর তলের অপশনে হচ্ছে আর একটা ক্যাপসা অটোমেটিক কিন্তু একটা আসে গেছে। আপনি যদি এটা ধরা না পান যে লেখাটা কি আছে, এটার মধ্যে ক্লিক করার সাথে কিন্তু ওটা রিফ্রেশ হবো, মানে আলাদাটা আসে যাবো। দেখেন আমি ক্লিক করার সাথে আসে গেল। আমি কিন্তু ক্যাপসাটা টাইপ করবো। টাইপ করার পরে আরে দেখেন রেজিস্ট্রেশন আছে, এটার মধ্যে ক্লিক করা লাগবো। থ্যাংক ইউ ফর রেজিস্ট্রেশন অন দা পাসপোর্ট সেবা পোর্টাল। To active your account, please click the link in the email sent to your email ID. This link will be active only till এত। আমি আমার জিমেলের মধ্যে যাইছি। উপরে দেখেন পাসপোর্ট বলে শো করছে, এটার মধ্যে আমি ক্লিক করলাম। তলে কিন্তু একটা লিঙ্ক শো করছে, এটার মধ্যে ক্লিক করে কিন্তু আমাকে অ্যাক্টিভ করে নেওয়া লাগবে। আমি ক্লিক করলাম। ইন্টার ইউজার আইডি, এলা ইউজার আইডি আপনি যদি ইএস এর মধ্যে ক্লিক করছেন যখন আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে, তাহলে কিন্তু আপনার ইমেল অ্যাড্রেসটাই হয় ইউজার আইডি। ইমেল অ্যাড্রেসটা টাইপ করা লাগবে। ক্লিক করার পরে যেটা সাবমিট অপশন আছে এটার মধ্যে ক্লিক করা লাগবে। আমি ক্লিক করলাম। ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন অ্যাক্টিভ সাকসেসফুলি, প্লিজ ক্লিক হিয়ার টু লগ ইন। আমি এটার মধ্যে ক্লিক করলাম। দেখবো আমি পাসওয়ার্ডটা টাইপ করবেছি। টাইপ করার পরে তলে কিন্তু একটা ক্যাপচা আছে, ক্যাপচাটা কিন্তু টাইপ করা লাগবে। টাইপ করার পরে যেটা লগইন অপশন আছে এটার মধ্যে ক্লিক করা লাগবে। আমি এটার মধ্যে ক্লিক করলাম। অ্যাপ্লাই ফর ফ্রেশ পাসপোর্ট, এটার মধ্যে আমি ক্লিক করলাম। ক্লিক হিয়ার টু ফিল আপ অ্যাপ্লিকেশন ফর্ম, এটার মধ্যে আমি ক্লিক করলাম। আমার স্টেট যেটা এটার মধ্যে আমার ক্লিক করা লাগবে। আমি আসামের থেকে আমি আসাম ক্লিক করলাম। 2 নম্বর ডিস্ট্রিক্ট ফ্রেশ, আমি ফ্রেশের মধ্যে ক্লিক করলাম। নরমাল যেটা আছে এটার মধ্যে ক্লিক করলাম। বুক লিস্ট টাইপ আছে, এটা একটা আছে 36 পেজ আর একটা আছে 60 পেজ। বেশি বাইরে যাওয়া না লাগে তাহলে কি করবেন আপনি 36 পেজ আছে এটার মধ্যে ক্লিক করবেন, কারণ 60 পেজের মধ্যে ক্লিক করলে কিন্তু আপনার এক্সট্রা 500 টাকা কাটবো। তো আমার দরকার 60 পেজের, আমি এটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পরে যেটা নেক্সট অপশন আছে এটার মধ্যে ক্লিক করলাম। গিভেন নেম মেল ফিমেল, আপনার যদি এক্সট্রা কোনো মানে নিক নেম থাকে আপনি কিন্তু দিবের পাবেন। আমার কোনো নিক নেম নাই, তার জন্য আমি নোর মধ্যে ক্লিক করলাম। আপনার নেম যদি কোনো ডকুমেন্টস ভুল আছিল আপনি যদি সংশোধন করছেন তাহলে কি করা লাগবে, ইয়েস এর মধ্যে ক্লিক করা লাগবে। আপনি কি করবেন নোর মধ্যে ক্লিক করে দিবেন। ডেট অফ বার্থ, ডেট অফ বার্থটা টাইপ করার পরে তলে আর একটা অপশন আছে, আপনার যদি জন্ম ইন্ডিয়ার বাহিরে কোনো দেশের মধ্যে হয় তাহলে আপনি কি করবেন ইয়েস এর মধ্যে ক্লিক করবেন, আর যদি ইন্ডিয়ার মধ্যে আপনার জন্ম হয়েছে তাহলে নোর মধ্যে থুয়ে দিবেন। ভিলেজ টাউন অথবা সিটি, আপনার যেটা ভিলেজ বা টাউন বা সিটি ওটা কিন্তু আপনার টাইপ করা লাগবে, টাইপ করে নেবেন। তাহলে যেটা স্টেট, স্টেটটা কিন্তু টাইপ করে নেবেন। ডিস্ট্রিক্ট, মেরিট স্ট্যাটাস, ইয়েস না নো। তাহলে হচ্ছে পেন নাম্বার আর ভোটার আইডি যদি থাকে তাহলে আপনি টাইপ করবেন, আর যদি না থাকে তাহলে কোনো দরকার নেই। আপনি কি করেন, প্রাইভেট জব করেন, সরকারি জব করেন না স্টুডেন্ট। যদি আপনার বয়স কম হয় মানে 18 তলে থাকে তাহলে কি করা লাগবে, আপনার বাবা বা মার কিন্তু ডকুমেন্টস দেওয়া লাগবে। আপনার ইয়েস এর মধ্যে ক্লিক করা লাগবে, মানে 18 প্লাসে আছে তাহলে নোর মধ্যে ক্লিক করলাম। এডুকেশন কোয়ালিফিকেশন আর উপরে যেটা আছে গ্রাজুয়েট বা তার কই বেশি এটার মধ্যে ক্লিক করবেন। আর যদি আপনি খালি মেট্রিক পাস হন 10 পাস হন তাহলে কিন্তু এটার মধ্যে ক্লিক করা লাগবে। আর যদি আপনি হাই সেকেন্ডারি পাস হন তাও কিন্তু এটার মধ্যে ক্লিক করা লাগবে।
আর তলে দেখেন যদি আপনার শরীরত কোনো ধরনের মানে চিন থাকে আপনি কিন্তু দিবের পান, আমার ওই ধরনের কোনো কিছু নাইকে। আর তলে কইছে আধার নাম্বার, যদি আধার নাম্বার থাকে তাহলে দিবেন, আর না থাকলে কিন্তু দরকার নাইকে। আই এগ্রি, ইয়েস আর নো আছে, ইয়েস এর মধ্যে ক্লিক করবেন। পরে তলে যেটা অপশন আছে সেভ মাই ডিটেলস, এটার মধ্যে ক্লিক করবেন। সেম কিন্তু আই এগ্রি, ইয়েস আর নো আছে, ইয়েস এর মধ্যে ক্লিক করবেন। নেক্সট অপশন, এটার মধ্যে ক্লিক করবেন। ফাদার্স লিগেল নেম বলে আর একটা অপশন দেখতে পাচ্ছেন যেটা মেরিট আছিল, আপনি যদি সিঙ্গেল দেন তাহলে কিন্তু কোনো নাম টাইপ করা লাগবে নয়, আর যদি মেরিট বলে দেন তাহলে কিন্তু আপনার ওয়াইফের নামও কিন্তু এটাই টাইপ করা লাগবে। সেভ মাই ডিটেলস, এটার মধ্যে ক্লিক করবেন। যেটা নেক্সট অপশন আছে এটার মধ্যে ক্লিক করবেন। প্রথমে দেখেন একটা অপশন আছে হাউস নং এন্ড নেম, কিন্তু টাইপ করা লাগবে। তলে অপশন আছে ভিলেজ, টাউন, সিটি। কিছু অপশন কিন্তু অটোমেটিক আসবে, যেটা আপনার স্টেট, ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন, সুকসর, আমি সুকসর টাইপ করি। পিন কইছে পিনটা আপনি টাইপ করবেন, আপনার যেটা পিন। আর তলে কইছে মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, ইজ প্রেজেন্ট অ্যাড্রেস অ্যাভেলেবেল। যদি আপনার এই অ্যাড্রেসটা অ্যাভেলেবেল হন, মানে এই অ্যাড্রেসে আপনি আছেন, তাহলে ইয়েস এর মধ্যে ক্লিক করবেন, আর যদি না হন তাহলে নোর মধ্যে ক্লিক করবেন। আর তলে আরেকটা অপশন আছে, আপনি বর্তমান ছেড়ে আছেন আর আপনি আগে ছেড়ে আসলেন, যদি দুটো অ্যাড্রেস সেম হয় তাহলে ইয়েস এর মধ্যে ক্লিক করবেন, নো হলে কিন্তু নোর মধ্যে ক্লিক করে কি আলাদা অ্যাড্রেস আছে ওটাও কিন্তু আপনার টাইপ করা লাগবে। আমি ক্লিক করলাম সেভ মাই ডিটেলস। এমার্জেন্সি কন্টাক্ট, নেম এন্ড অ্যাড্রেস, আপনি চাইলে কিন্তু আপনার ফ্যামিলির থাই যে কোনো ফ্যামিলি মেম্বারের একজনের নাম আর ওর অ্যাড্রেসটা দিবেন, তলে মোবাইল নাম্বারটা দিবেন। তাহলে যেটা অপশন আছে সেভ মাই ডিটেলস, এটার মধ্যে ক্লিক করবেন। নেক্সট অপশন যেটা আছে এটার মধ্যে ক্লিক করবেন। যেটা নো নো করে অপশন আছে, খালি নোর মধ্যে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে সেভ মাই ডিটেলস এটার মধ্যে ক্লিক করবেন। এটা নেক্সট অপশন আছে এটার মধ্যে ক্লিক করবেন। আপনার কোনো ক্যাশ আছে নাকি আপনি কিন্তু সুখে কি করবেন, নো নো করে দিবেন। সেভ মাই ডিটেলস এটার মধ্যে ক্লিক করবেন। যেটা নেক্সট অপশন আছে এটার মধ্যে ক্লিক করবেন। আর কিন্তু আপনার নামটা শো করব, নামটা প্রথমে আপনি দেখে নেবেন নামটা কোনো ভুল আছে নাকি। যদি কোনোটা ভুল নাইকে তাহলে কি করবেন, নেক্সট অপশন যেটা আছে এটার মধ্যে ক্লিক করবেন। আপনি যে ভেরিফিকেশন করবেন, ভেরিফিকেশন করার জন্য যে কোনো আপনার দুটো কিন্তু ডকুমেন্টস দেওয়া লাগবে। তো ডকুমেন্টস দুটো আপনি কি কি দিবেন, আপনার হয়তো আধার কার্ডও দিবের পান, প্যান কার্ডও দিবের পান, ব্যাংক অ্যাকাউন্ট দিবের পান। আমার যেটা প্যান কার্ড আছে আমি প্যান কার্ড দিব। আপনার ডকুমেন্টস দেওয়া লাগবে, আপনি যে কোনো ডকুমেন্টস দিবের পাবেন, আধার কার্ডও পাবেন। স্ক্রল করা লাগবে, স্ক্রল করার পরে আই এগ্রি এর মধ্যে ক্লিক করা লাগবে। ক্লিক করার পরে উপরে কিন্তু আপনার আপনি করে থেকে কামটা করবেছেন, এটা আপনার প্লেস, ওটা কিন্তু আপনি টাইপ করবেন। আপনার গ্রামের নামটাও দিবের পান, আমি আমার গ্রামের নামটা টাইপ করবেছি। সেভ মাই ডিটেলস যেটা আছে এটার মধ্যে আমি ক্লিক করলাম। সাবমিট ফর্ম এটার মধ্যে আমি ক্লিক করলাম। তলে যেটা আছে এসবিআই এটার মধ্যে ক্লিক করলাম। সাইডে একটা অপশন আছে নেক্সট, এটার মধ্যে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনার রেফারেন্স নাম্বারটা শো করব, নেম শো করব, ডেট অফ বার্থ শো করব। তলে যেটা নেক্সট অপশন আছে এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার সাথে এই ধরনের ইন্টারভেট আসে যাব, আপনার কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বার বা রেফারেন্স নাম্বার উপরে শো করব। তলে যেটা আপনার আরপিও লোকেশন আছে এটার মধ্যে ক্লিক করবেন। আপনি যে ভেরিফিকেশন করবেন ভেরিফিকেশনটা আপনার কিন্তু এটাই শো করব, আপনার ডিস্ট্রিক্টের নামও শো করব। আপনাদের ওই ডিস্ট্রিক্টের মধ্যে থাকে পাসপোর্ট ভেরিফিকেশন অফিস তাহলে কিন্তু শো করব, আর যদি না করে আশেপাশে শো করব। তলে যেটা ক্যাপচা নেক্সট অপশন আছে এটার মধ্যে ক্লিক করলেও হবো। তলে যেটা অপশন আছে ডেটের মতন একটা অপশন আছে এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু এই ধরনের আপনার ইন্টারফেস শো করব। তাহলে এই মাসের মধ্যে ডিসেম্বরের মধ্যে 5 তারিখ, 6 তারিখ, 9, 10, 11 এই কয় তারিখে আমি ভেরিফিকেশন করব, আমি 5 তারিখের মধ্যে ক্লিক করলাম। সাইডে তো একটা অপশন আছে পে অ্যান্ড বুক, এটার মধ্যে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে ওকে আই আন্ডারস্ট্যান্ড এটার মধ্যে ক্লিক করলাম। আমি টেহাটা ধরে চাই এসবিআই যেটা নেট ব্যাংকিং আছে এটা দিয়েও আমি পে করে পাবো। আদার নেট ব্যাংকিং যদি আলাদা ব্যাংকের আমি নেট ব্যাংকিং দিয়ে পে করবে চাই তাও কিন্তু পাবো। আর আমি কিন্তু ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড দিয়েও কিন্তু টেহাটা পে করে পাবো। আর তলে যদি আমি চাই ফোন পে, গুগল পে, ইউপিআই দিয়ে যদি আমি পে করবে চাই তাও কিন্তু আমি পাবো। আমি ইউপিআই দিয়ে পে করবো। এলা দেখেন কিউআর কোড একটা আছে আর একটা আছে ইউপিআই, যেটা ইউপিআই আছে এটার মধ্যে আমি ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা নোটিফিকেশন আসি গেল পে বলে, আমি পে বিল যেটা আছে এটার মধ্যে ক্লিক করলাম। ইওর ট্রানজাকশন স্ট্যাটাস ইজ
সাকসেস, ওকের মধ্যে ক্লিক করলাম। ভিউ সেভ সাবমিটেড অ্যাপ্লিকেশন, এটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার উপরে যেটা নাম আছে নামের মধ্যে আমি ক্লিক করলাম। প্রিন্ট অ্যাপ্লিকেশন রিসিভ, এটার মধ্যে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এই ধরনের ইন্টারফেস আসলো। প্রিন্ট অ্যাপ্লিকেশন রিসিভ, এটার মধ্যে আমি ক্লিক করলাম, ওকের মধ্যে ক্লিক করলাম। ফ্রেন্ডস, ভিডিওটা কেমন হয়েছে? যদি ভালো হয় তাহলে কিন্তু অবশ্যই ভিডিওর মধ্যে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। আর ভিডিওটা কিন্তু অবশ্যই একটা করে শেয়ার করবেন। আর যদি আমার ইউটিউব চ্যানেলতে আপনি প্রথমবার এই ভিডিওটা দেখে আসেন তাহলে কিন্তু অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন। আর যদি ফেসবুক পেজে তাই দেখে আসেন অবশ্যই কিন্তু ফেসবুক পেজটা ফলো করে একটা লাইক করবেন। তো সবাই ভালো থাকবেন।